ও দুনিয়ার মানুষেরা, আমি তো আমার নিজের কোনো লাভ আর ক্ষতি পৌঁছাতে পারি না, তোমাদের কি লাভ আর ক্ষতি পৌঁছাবো বলো? আল্লাহ পাকের হাবিব যেই জায়গাতে তার নিজের কোনো লাভ আর ক্ষতি পৌঁছাতে পারে না, এইরকম দাবি যদি পৃথিবীর কোনো মানুষ করে, পীর কেবলা, মুর্শিদ কেবলা, এমন যদি কেউ দাবি করে, তাহলে বুঝে নেন এটা পরিষ্কার ভণ্ডামি ছাড়া অন্য কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবাদত হবে আমি আল্লাহর, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলগুলো আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করেছেন। নবীরা ডেকেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলে আল্লাহ পাকের কালিমা পড়ার সফলতা পেয়ে যাও। এমনকি সারা পৃথিবীতে যত নবী এসেছেন, সব নবীরা আল্লাহ পাকের বান্দাদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। ও আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইরা, ও আমার মুহাব্বতের মানুষগণ, তোমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করো না? আল্লাহ পাককে কেন তোমরা রব মানো না? তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মূর্তিগুলোর ইবাদত ছেড়ে দাও। আল্লাহ পাকের নবীরা যারা দুনিয়াতে এসেছিলেন, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর ইবাদত করা, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো, মূর্তির ইবাদত ছেড়ে দাও। আল্লাহ এই জন্য ঘোষণা করে দিয়েছেন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। যদি আল্লাহ পাকের ইবাদত যদি আমরা করি, আল্লাহ পাকের কুদরতি কদমে যদি আমরা সিজদা দিই, সিজদা দেওয়ার কারণে বোঝা যাবে আমরা সিরাতে মুস্তাকিমের কাছে। আর যদি কখনো কখনো এই সিজদা গিয়ে অন্য জায়গায় পরে, ভেজাল আছে না নাই? আবার অনেকেই এমন আছে, নিজের ভালো মন্দ সেই উপরওয়ালা ভাগ্যধারিতা যিনি লিখেছেন ভাগ্য, তার নামে উৎসর্গ করে না, অন্য কারো নামে উৎসর্গ করে। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কেউ সাহায্য সহযোগিতা করার কেউ আছে? আছে? ইজা মাতাল ইনসান ইনকাতাত আমালুহু, যত বড় সে আল্লাহর ওলি হোক না কেন, মরে যখন যাবে সব আমল বন্ধ। ঠিক না বেঠিক? ঠিক না? সে নিজেরই কোনো লাভ আর ক্ষতি পৌঁছাতে পারে না, আপনার আমার কি লাভ ক্ষতি করবে?